ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, কোন গুনাহের কাজ করে নাই, আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন আরশ আযমের ছায়াতলে যুবক যুবতীদেরকে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আরশ আযমের সেই ছায়াতলে স্থান পাওয়া দরকার আছে না নাই? একটু জবান করে বলুন আছে না নাই? কারা কারা স্থান পেতে চান একটু হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি অনুরোধ করবো যারা দূরে বসে আছেন একটু সামনে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন যুবকরা, তরুণরা। এই মাহফিল যদিও আজকে নেওরা সৈয়দপুর এই হাই স্কুল মাঠে হচ্ছে, আল্লাহর কসম এই মাঠটি এখন আর স্কুলের মাঠ নাই, এই মাঠটি জান্নাতের বাগান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাজালিসুল উলামাই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, যেই মজলিসের মাঝে উলামা ইকরামের পদচারণা হয়, কোরআন কারীমের তাফসীর হয়, আল্লাহর কসম ওই জমিনটি আর সাধারণ কোন জমিন থাকে না। এই জমিনে গরু ছাগল হাঁটাচলা করেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাঁটাচলা করেছিল, কিন্তু আল্লাহর কসম এই মুহূর্তের এই জমিনটি জান্নাতের বাগান হয়েছে। একটু জবান করুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, কেবলমাত্র আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তা সেই আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো এই মুহূর্তে আমরা যারা প্যান্ডেলে আসছি আমরা নিঃসন্দেহে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? যদি জান্নাতি না হয় আমার রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আমার রাসূলের হাদিস মিথ্যা কখনো হবে? সবাই আওয়াজ করে বলুন, কখনো মিথ্যা হবে? কখনো মিথ্যা হবে না।